হ্যালো এভরিওয়ান, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে 6 তারিখ, কারণ আগামী কালকে এসএসসিজিডির শেষ এক্সাম রয়েছে, তাই চেষ্টা করলাম আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর একটি ভিডিও নিয়ে চলে আসার তোমাদের কাছে। এই ভিডিওটি আমি তৈরি করেছি বিগত দিনের এক্সাম থেকে বাছাই করা লাস্ট সাজেশন হিসাবে। এই প্রশ্ন উত্তরগুলো শুধুমাত্র যে এসএসসিজিডি তা নয়, গতকালকে ডব্লিউবিপির নোটিফিকেশান দিয়ে দিয়েছে, কাল থেকে আগামীকাল থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু। তাই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যারা ডব্লিউপি এক্সাম দিতে চাও এবং যারা কাল থেকে অ্যাপ্লিকেশান করবে তারাও এই প্রশ্ন উত্তরগুলো দেখে যাবে, এবং এসএসসি জিডির জন্য অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। তাই যারা আজকে পরের শিফটে এবং আগামী কালকে যাদের এক্সাম রয়েছে তারা এই ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে যাবে, তাহলে অনেক উপকৃত হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরে আমি চলে এলাম। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালান বিস মডেল নামে পরিচিত? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অশোকের শিলালেখ কোন ভাষায় রচিত? প্রাকৃতিক ভাষা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিজিসিএ 2023 এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে? বিক্রম দেব দত্ত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের 1951 সালের জনগণনা কততম জনগণনা? প্রথম জনগণনা। 5 নম্বর হচ্ছে, রোলিং প্ল্যান এর সময়কাল কত? 1978 থেকে 1980 রোলিং প্ল্যানের সময়কাল। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশু পর্ব উৎসব কোন রাজ্যের উৎসব? কেরল রাজ্যের উৎসব। বিশু পর্ব কেরল রাজ্যের একটি উৎসব। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর, আইসিসি ওয়ার্ল্ড কাপ 2011 কোন দেশ জিতেছিল? ভারত জিতেছিল। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বিহু উৎসব কোন রাজ্যের উৎসব? অসমের উৎসব। ফিনান্সিয়াল ইয়ার কবে শুরু হয়? পয়লা এপ্রিল। ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়। এলবিডব্লিউ নেক্সট প্রশ্ন, এলবিডব্লিউ এর সম্পূর্ণ নাম কি? লেগ বিফোর উইকেট এলবিডব্লিউ। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? ব্যক্তিগত সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়। মৌর্য সাম্রাজ্যের সূচনা কবে হয়েছিল? 322 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য হয় 322 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন হচ্ছে, 2018-তে মণিপুরে কে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছিলেন? অখাম লক্ষ্মী দেবী 2018-তে মণিপুরে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছিলেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ওনাম উৎসবে কোন ফসল কাটা হয়? ধান কাটা হয় ওনাম উৎসবে। দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? এটা তোমরা সবাই জানো, দার্জিলিং চার জন্য বিখ্যাত। দার্জিলিংয়ে চা পাওয়া যায় এবং চা জন্য দার্জিলিং বিখ্যাত। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের উপজাতির নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছেন? পঙ্কজ কুমার সিং। ভারতের উপজাতির নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন পঙ্কজ কুমার সিং। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ভালিন্দর সিং ট্রফি 2023 কে জিতেছিলেন? ভালিন্দর সিং ট্রফি 2023-এ কে জিতেছিলেন? মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2011 সাল পর্যন্ত হিন্দু জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 16.8% বৃদ্ধি পেয়ে 1 থেকে 11 সাল পর্যন্ত হিন্দু জনসংখ্যার। নেক্সট প্রশ্ন হচ্ছে, সবচেয়ে কম বয়সে পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত নৃত্যকার কে ছিলেন? সবচেয়ে কম বয়সে পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত নৃত্যকার কে ছিলেন? সোনাল মানসিং। 2018 এশিয়ান গেমসে পতাকাধারী কে ছিলেন? নীরজ চোপড়া। 2018 সালে এশিয়ান গেমসে পতাকাধারী ছিলেন নীরজ চোপড়া। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্রুত হারে শিল্পায়ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দ্রুত হারে শিল্পায়ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত হারে শিল্পায়ন হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, বীরত্ব পুরস্কার পাওয়ার দ্বিতীয় মহিলা চিফ এয়ার কে ছিলেন? বীরত্ব পুরস্কার পাওয়ার দ্বিতীয় মহিলা চিফ এয়ার কে ছিলেন? সাধনা সাক্সেনা নায়ের। চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? মৌর্য বংশের। চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? মৌর্য বংশের। ব্যাংক অফ হিন্দুস্তানের প্রতিষ্ঠাকাল কবে? 1770। ব্যাংক অফ হিন্দুস্তানের প্রতিষ্ঠা হচ্ছে 1770। নেক্সট প্রশ্ন হচ্ছে,
1856 সালে বিধবা বিবাহ আইনকে কে সাপোর্ট করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1856 সালে বিধবা বিবাহ আইনকে সাপোর্ট করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বীণা। বীণা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে অসাদ আলী খান। লিঙ্গানুপাত বলতে কী বোঝায়? প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা। প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যাকে বোঝায় লিঙ্গানুপাত। 28 নম্বর প্রশ্ন হচ্ছে ওস্তাদ শাকুর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ওস্তাদ শাকুর খান। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। লাস্ট প্রশ্ন হচ্ছে ভক্তি শর্মা কোন খেলার সাথে যুক্ত? তীরন্দাজি। তীরন্দাজির সঙ্গে যুক্ত হচ্ছে ভক্তি শর্মা। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম এবং এর পরে আমি আবার নেক্সট ভিডিও আনার চেষ্টা করব। এইরকম কিছু মোস্ট ইম্পর্টেন্ট জিকে আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই যারা আগামীতে আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামে যারা ভালোভাবে পরীক্ষা দিতে চাও এবং পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ এক্সামের জন্য, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে তোমরা এরকম প্রত্যেক দিনের মতো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।